আমার নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতগণ বেশি বেশি হায়াতে জিন্দাগি পেয়েছে। কেউ পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর। এখন আমাদের কত বয়স পাই? এই যে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর 100 কত হয়েছে? 102। কত? 102। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনাকে একদিন প্রশ্ন করলাম, আজকে সামনে বলে দিচ্ছে আর কি, কোনো অসুস্থ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, যে প্রেশার আছে কিনা? বলে যে হুজুর আমার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি বলেন, এখন সামনাসামনি বলেন, এই যে ওনার থেকে আপনি একটা কি নিতে পারেন? এখন বেশিরভাগ মানুষ 60-70, কিন্তু উনি কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ। সামনাসামনি নাম করাটা ভালো না, এমনি ইঙ্গিত ইশারা কথার প্রসঙ্গে কথা চলে আসছে। ওনার যেহেতু অসুস্থ হয় না, তাহলে ওনার থেকে আপনি শিক্ষা নিতে পারেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাত সহকারে পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে আসতে পারেন না, ঘরেও যদি পড়েন, আপনার শরীরটা সুস্থ রাখবেন কে? কারণ আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমার হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।